নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি দেখাবো জায়ান্ট চন্দ্রমল্লিকা গাছের সেকেন্ড রিপোর্টিং কিভাবে করবেন। তো তার আগে আমি আমার গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি বিভিন্ন সাইজের বিভিন্ন টবে বসিয়েছি গাছগুলো। প্রতিটা গাছই খুব সুন্দর হেলদি আছে আর খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। যে কোনো টবে গাছ হতেই বাধ্য। তো দেখুন, এখানে আমি ছোট পিপির ব্যাগেও বসিয়েছিলাম, সেই গাছটাও বেশ সুন্দর হয়েছে। আর এখানে বড় পিপির ব্যাগে আছে। আর এই যে দেখুন, এখানেও একটা ছোট টবে আছে। আর এই যে 3 ইঞ্চি মাটির টবে আছে। আমি 4 ইঞ্চি মাটির টবেও বসিয়েছি, তবে মাটির পরিমাণটা কম দিয়েই বসিয়েছি। আপনারাও এইভাবে গাছ করতে পারবেন। যে কোনো টবের মধ্যে শুধু মাটির পরিমাণটা ঠিকঠাক দিয়ে গাছ করতে পারবেন। আর গাছে একটু পরিচর্যা করলেই গাছ এরকম হতে বাধ্য। তো আমি এখানে প্রত্যেকটি গাছ কালকেই 4 ইঞ্চি টবে রিপোর্টিং করে দিয়েছি। আর এই গাছগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্যই রেখে দিয়েছি, আজই রিপোর্টিং করব এখন। তো এখানে মাটির অনুপাতটা আপনারা কিভাবে নেবেন আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, তবু আমি বলে দিচ্ছি। তো এখানে আমি যদি আপনাদের কাছে কম গাছ থাকে, তাহলে আপনারা 4 ইঞ্চি টবের 4 টব মাটি, 1 টব ভার্মি কম্পোস্ট নেবেন। আর সেক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট, হাড়কুচি, সিংকুচিটা এই পরিমাণে নেবেন। তো যদি আপনাদের কাছে গাছের সংখ্যা বেশি থাকে, তাহলে আপনারা 10 ইঞ্চি টবের 8 টব মাটি আর 2 থেকে 3 টব ভার্মি কম্পোস্ট। আর ভার্মি কম্পোস্ট যদি না পান, বা ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা পাতা পচা সার আর গোবর সার অথবা কিচেন কম্পোস্ট সার, যে কোনো একটা সার আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটাকে রেডি করেছি। তো এই মাটিটাকে আমি কালকে রেডি করে রেখেছি। তো এটা কি অনুপাতে দিতে হবে সেটা আমি বললাম। আর 10 ইঞ্চি টবের অনুপাতটা বলে দিচ্ছি। 10 ইঞ্চি টবের 8টা মাটি নিলে সেক্ষেত্রে আপনারা এরকম ভাবে মুঠো করে 2 মুঠো সিঙ্গেল সুপার ফসফেট, সিংকুচি, হাড়কুচি এরকম 2 মুঠো করে দেবেন। তাহলে দেখবেন ওই মাটির জন্য ওই সারের পরিমাপটাই একদম যথেষ্ট। তো আমি এখন মাটিটা এখানে ঢেলে নিচ্ছি। মাটিটাকে আমি রেডি করে রেখেছিলাম। তো আমি এখানে 4 ইঞ্চি টব নিয়ে নিচ্ছি। তো দেখুন, এগুলো হচ্ছে পুরানো টব, আমি ঘষে মেজে এরকম পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এরকম পুরনো টবও ব্যবহার করতে পারেন, কিংবা নতুন টবও নিয়ে গাছ বসাতে পারেন। তো সবার প্রথমে একটা এরকম খোলাকুচি দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, মাটিটা কত সুন্দর শুকনো করে গুঁড়ো করে নিয়েছি, তবে খুব বেশি গুঁড়ো নেই। এই যে দেখুন, এরকম ডালা ডালাও রয়েছে, এরকম থাকলেও হবে। তো আমি যেহেতু কালকে এই গাছগুলো বসিয়েছি বলে মাটিটা রেডি করে রেখেছিলাম, তাই আপনাদের দেখাও বলে তাই আমি মাটিটাকে রেডি করা মাটিতে আমি গাছগুলো করছি। কিন্তু আপনারা মাটি রেডি করেই সাথে সাথে গাছগুলোকে বসিয়ে দেবেন, এতে কোনো সমস্যা হবে না। তো আমি মাটিটা দিয়ে দিচ্ছি। দেখুন, সবার প্রথমে অল্প একটু মাটি নিয়ে খোলাকুচির ওপরে দিয়ে দিতে হবে। তো এরপর আমি টব থেকে গাছটাকে বার করছি। দেখুন দেখুন কত সুন্দর শিকড় চলে এসেছে। তো দেখুন, গাছে আমি মাটির লেয়ারটা ঠিক কতটুকু দিয়েছি। দেখুন, এতটুকু লেয়ারে মাটিতে গাছটা দেখুন কত সুন্দর হয়েছে। আর গাছের রুট দেখুন কত সুন্দর বেরিয়েছে। তো এখন আমি খোলাকুচিটা তুলে নিয়ে গাছটাকে টবের মধ্যে বসাবো। তো এইখানে আমি অল্প মাটি কেন দিলাম সেটা বলছি। এই গাছের 95% রুট ওপরের দিকে থাকে, তাই আপনারা এখানে খোঁচাকুচি করবেন না, তাহলে রুট কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর 5% রুট মাটির নিচের দিকে থাকে, তাই নিচে অল্প মাটি দিয়েছি। তো গাছটাকে বসিয়ে দিচ্ছি। এবার আমি চারিপাশে মাটি দিয়ে দিচ্ছি। তো এই দেখুন, গাছটা আমার প্রতিস্থাপন হয়ে গিয়েছে। আর নিচের দিকের পাতাগুলোকে কেটে ফেলতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই পাতাগুলো নোংরা লেগে থাকে, আর মাটির সাথে লেগে থাকলে পাতাগুলো ফাঙ্গাস লেগে যায়। আর এমনি থেকে ওই পাতাগুলো আমাদের কোনো প্রয়োজনও লাগে না, তাই আমি কেটে ফেলে দিলাম। তো আমি গাছের পাতাগুলোকে ছিঁড়ে দিয়েছি। এরপর আমি আরো কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক কতটা পরিমাণে মাটি দিলাম সেটাই আপনারা দেখুন। এই একটু গ্যাপ রেখে মাটিটাকে দিয়ে দিলাম। আর এই গাছগুলো বলেছিলাম যে 4 ইঞ্চি ছোট টবে ফার্স্ট পটিং যখন হবে তখন 25 দিন মতো থাকবে। তারপর আমি সেকেন্ড পটিং করলাম। গাছগুলোর বয়স এখন 25 দিন, তাই আমি সেকেন্ড পটিং করে দিলাম। আর এই গাছগুলোতে আমি বলেছিলাম যে 19-19-19 20-20-20 গাছের পাতা স্প্রে করার কথা, কিন্তু সত্যি বলতে আমি গাছগুলোতে কোনো কিছু স্প্রে করিনি।
গাছগুলো এত সুন্দরভাবে গ্রোথ নিয়ে বেড়ে উঠছে, তাই ফালতু পয়সা খরচা না করে আমি এগুলো দিইনি। তবে কিছু কিছু ক্ষেত্রে গাছগুলোকে স্প্রে করা দরকার, কিন্তু আমি দিইনি। তবে 4 ইঞ্চি টবে যখন প্রতিস্থাপন করলাম তখন অবশ্যই দিতে হবে। তো আমি এখানে আরো একটি গাছ আপনাদেরকে প্রতিস্থাপন করে দেখাচ্ছি। এই যে দেখুন, প্রথমে অল্প একটু মাটি দিয়ে দেব। তো তারপর আমি দেখুন এই গাছটাও কত সুন্দর হয়েছে। দেখুন, প্রতিটা টবেই গাছ সুন্দর হবে, শুধু আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। দেখুন কত সুন্দর গাছটা হয়েছে। তো আমি নিচের দিক থেকে কয়েকটা পাতা ছিঁড়ে ফেলে দিচ্ছি, নাহলে এটা মাটির সঙ্গে লেগে যাবে আর ফাঙ্গাস ছড়িয়ে যেতে পারে। তো দেখুন, আমি গাছটিকে টবের মধ্যে বসিয়ে দিলাম। তো এই যে আমি গাছটাকে প্রতিস্থাপন করে দিচ্ছি 4 ইঞ্চি টবে। তো এই গাছে আমরা টোটাল দুবার গাছের পাতায় স্প্রে করে দেব। ম্যাগনেসিয়াম 2 গ্রাম 1 লিটার জলে গুলে, অথবা ক্যালসিয়াম 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রে করব। তো যদি আপনাদের কাছে দুটো থেকে থাকে তাহলে আপনারা ঘুরিয়ে ফিরে দেবেন, আর যদি একটা থাকে তাহলে আপনারা দুবারই দেবেন। দুবারের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর খোল পচা জল দেবেন দুবার, টোটাল দুবার দেবেন। 25 দিন মতো থাকবে এই গাছগুলো টবে। তো টোটাল আপনারা দুবার দেবেন খোল পচা জল। আর ডিএপি দানা দেবেন একবার, 4টে করে ডিএপি দানা দেবেন 4 ইঞ্চি টবে, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই গাছগুলো কিন্তু 25 দিনই থাকবে। তো এরপর গাছগুলো ফাইনাল রিপোর্টিং করা হবে। তো যারা বাড়িতে গাছটাকে রাখতে চাইছেন তারা 6 ইঞ্চি 7 ইঞ্চি কিংবা 8 ইঞ্চিতে রিপোর্টিং করবেন। আর যারা কম্পিটিশনের জন্য গাছটাকে তৈরি করছেন তারা অবশ্যই করে 8 ইঞ্চি টবে গাছটাকে রিপোর্টিং করবেন। আর 8 ইঞ্চি টবে রিপোর্টিং করার পর গাছে কি কি পরিচর্যা করবেন সেটাও আমি বলে দেবো। 4 ইঞ্চি টবে আপনারা এই জায়ান্ট চন্দ্রমল্লিকায় ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম জল যারা দিতে পারছেন না, তারা প্রতিদিন গাছগুলোকে স্নান করিয়ে দেবেন স্প্রে করে। তাহলে দেখবেন এগুলো না দিলেও গাছ এমনি সুন্দর হবে। তারা এমনি ঘরে গাছটাকে রাখতে চাইছেন, তারা প্রতিদিন না স্নান করাতে পারলেও 2 দিন পর পর অন্তত গাছগুলোকে খুব ভালোভাবে স্নান করিয়ে দেবেন। তো এই 4 ইঞ্চি টবে গাছটা থাকবে 25 দিন মতো। তো এরপর আমরা ফাইনাল রিপোর্টিং করব 8 ইঞ্চিতে। তো 8 ইঞ্চিতে রিপোর্টিং করার পর সবার প্রথম যেটা করতে হবে সেটা হলো কাঠি দিতে হবে। তো এই 4 ইঞ্চি টবেও কাঠি দিলে ভালো হয়, যদি পারেন তো সম্ভব হলে দেবেন, না হলে দেওয়ার কোনো দরকার নেই। তবে 8 ইঞ্চি টবে কাঠিটা দিতেই হবে। যেমন গাছ, সব গাছ তো সমান নয়, কোনো গাছ 2.5 ফুটের, কোনোটা 3 ফুট, কোনোটা বা 4 ফুট হয়। তো যেমন গাছ তেমন অনুযায়ী আপনারা কাঠিটা দেবেন। তো এই 8 ইঞ্চি টবে গাছটাকে প্রতিস্থাপন করার 10 দিন পর থেকে, 10 কি 12 দিন পর থেকে আপনারা তরল জৈব সার দেবেন। তো তরল জৈব সারটা আপনারা কিভাবে তৈরি করবেন? তরল জৈব সারটা তৈরি করতে গেলে টোটাল 4টে জিনিস লাগবে। তো এই 4টে জিনিস হলো, সেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো কিভাবে পচাবেন। 1 নম্বরে আছে মাছ নিতে হবে 1 কেজি। তো এই মাছ আপনারা কি কি মাছ নিতে পারেন? মৌটি মাছ হলে তো খুব ভালো হয়, মৌটি মাছ যদি না পান, আর পুঁটি মাছ হলে সব থেকে বেশি ভালো হয়। আর এগুলো ছাড়াও আপনারা পার্সে মাছ বা লোটে মাছ এগুলো নিয়ে 1 কেজি পচিয়ে নেবেন। তো এর সাথে আবার দেবেন 1 কেজি ফ্যান দেবেন। তো এই 1 কেজি ফ্যানটা আপনারা গাঢ় যে ফ্যানটা সেই ফ্যানটা নিয়ে নেবেন। আর এর সাথে আবার দেবেন কাঁচা গোবর 1 কেজি গুলে সেই জলটাকে খুব ভালোভাবে ছেঁকে নেবেন। আর দেবেন সর্ষের খোলটাও 1 কেজি দেবেন। টোটাল এই 4টে জিনিস 4 কেজি হবে। আর দেবেন 250 গ্রাম ডিএপি দানা। তো এই টোটাল 4 কেজি আর এই 250 গ্রাম ডিএপি দানা আপনারা 11 লিটার জলে পচাতে দেবেন 12 দিন, 12 থেকে 14 দিন। তো 12 থেকে 14 দিন পরে খুব ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে, পচে যাবে। তো এরপর আমরা গাছে কিভাবে দেব? টোটাল এই 15 লিটার জলটা আমরা পচাতে দিলাম। তো এইটা আমরা এবার কিভাবে দেব? ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একটা বালতি আছে, এই বালতির মধ্যে আমরা তরল জৈব সারটা 15 লিটার জল এখানে পচাতে দিয়েছি। তো 14 দিন পরে খুব ভালোভাবে পচে গেছে। তো এখান থেকে আমরা এরকম মগ অনুযায়ী, এই মগটা 1 লিটারেরই হবে। তো এরকম 1 মগ নিয়ে নেব জল, নিয়ে এটা আমরা 10 লিটার জলের সাথে মেশাবো। তো 10 লিটার জলের সাথে মিশিয়ে যেমন পরিমাণে আমরা গাছে দিই, ঠিক তেমন পরিমাণে আমরা 4 দিন পর পর গাছে দেব। যতদিন না পর্যন্ত ফুলের কুঁড়ি মানে কালারটা বেরিয়ে আসছে ততদিন পর্যন্ত আমরা এটা দিয়ে যাব। আর এটা কিন্তু একবার পচালেই আপনারা মানে গাছটা যতদিন পর্যন্ত ফুল না, কুঁড়ির যতদিন না কালার আসছে ততদিন পর্যন্ত আপনারা দিয়ে যাবেন। তো এইভাবে আপনারা দিয়ে যাবেন। তো আপনারা দেখবেন যে
দেখুন এখানে আমার হাতে একটা ছোট গুলটি মতো আছে। আপনারা যখন দেখবেন এই জায়ান্ট চন্দ্রমল্লিকা গাছের কুঁড়ি ঠিক এরকম হবে, তখন আপনাদেরকে কেমিক্যাল সার দিতে হবে। তো এই কেমিক্যাল সার আপনারা কিভাবে দেবেন তো সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো এই কেমিক্যাল সারটা আপনারা কিভাবে দেবেন, ক্যালসিয়াম নাইট্রেট 8 গ্রাম দেবেন, আর ম্যাগনেসিয়াম সালফেট 4 গ্রাম দেবেন, আর পটাশিয়াম নাইট্রেট দেবেন 4 গ্রাম, আর যে কোনো ধরনের গাছের ভিটামিন দেবেন 4 গ্রাম। তাহলে টোটাল এটা হলো 20 গ্রাম। তো এই 20 গ্রামটা আপনারা 8 লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রে করবেন। তো এটা তো যাদের বেশি গাছ আছে সেই রকম অনুপাতে আমরা বললাম, আর যাদের কম গাছ আছে ধরুন 1 লিটার জলে হয়ে যাচ্ছে সমস্ত গাছে স্প্রে করা, তো তারা কি করবেন, এগুলোকে নিয়ে আপনারা একটা কৌটোর, সবগুলো উপাদান একসাথে মিশিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দেবেন। তো সেখান থেকে 2 গ্রাম নিয়ে 1 লিটার জলে গুলে আপনারা প্রত্যেকটা গাছে স্প্রে করবেন। আর গাছের কুঁড়ি যখন এরকম ছোট অবস্থায় থাকবে তখন একবার গাছে মালচিং দিতে হবে। 8 ইঞ্চি থাকাকালীন অবস্থায় যখন কুঁড়িটা এরকম থাকবে তখন আপনারা মালচিং দেবেন। তো এই মালচিংটা আপনারা কি দেবেন, হাড়কুচি আর শিংকুচি দেবেন। কতটা পরিমাণে দেবেন আপনারা ঠিক এই এতটুকু পরিমাণে হাড়কুচি আর শিংকুচি মিক্সড করে একটা করে গাছের এরকম চারিপাশে দিয়ে দেবেন। এতে এগুলো হয়ে গেল গাছের সমস্ত পরিচর্যা। যারা এই গাছগুলোকে এখনো পর্যন্ত শেডের নিচে রেখেছেন তারা অবশ্যই করে 8 ইঞ্চিতে রিপোর্টিং করার পর গাছগুলোকে বাইরে বার করে দেবেন, কারণ গাছের শিশির খাওয়ানোটা খুব দরকার। আর যারা ফুল নিতে চাইছেন ঠিক যেই সময়ে ঠিক 60 থেকে 65 দিন আগে আপনারা লাইটটাকে বন্ধ করে দেবেন, দেখবেন। তো এই জায়ান্ট চন্দ্রমল্লিকা গাছের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর এই শীতের সিজনে আমি 40 রকম ফুল গাছ করছি, দানা ফেলা থেকে ফুল ফোটানো পর্যন্ত গাছের সমস্ত পরিচর্যা থাকছে। তো যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।